হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা। কেমন আছো তোমরা সবাই বলো? আমি তো বেশ ভালো আছি। আমি একটা নতুন পদ নিয়ে চলে আসলাম, ইলিশ মাছ। ইলিশ মাছ কে কে খেতে ভালোবাসে খুব? আমি তো খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাই জন্য তোমাদের সামনে নিয়ে চলে এলাম। এখানে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে তোমরা বলো কে কীরকম এই সিজনে কে কে ইলিশ মাছ খাচ্ছ বলো। ভীষণ একটা সুস্বাদু বাঙালিদের রেসিপি, একটা মানে অন্যরকম সুস্বাদু খাবার, যাকে বলে ইলিশের রাজা। আমার তো বেশ ভালো লাগে। তার জন্য মশলা নিয়েছি, দেখো 4টে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা দেখে নিয়েছি। আর এখানে হচ্ছে সাদা সর্ষে নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি, মানে 2 রকম সর্ষে আমি মিক্স করে নিয়েছি। এখানে আমি হচ্ছে লাল সর্ষেটা একটু কম নিয়েছি আর সাদা সর্ষেটা একটু বেশি নিয়েছি, যেহেতু লাল সর্ষেটার ঝাঁজটা বেশি থাকে। এখানে সব মশলাগুলো আমি শিলেই বেটে নিয়েছিলাম, তো শিলেই বাটছি। দেখো প্রায় আমার বাটা হয়ে গেছে। তো দেখো আমি সেগুলো এখন তুলে নেব একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এখানে সব মশলাগুলো বানানো হয়ে গেছে, মানে বাটা হয়ে গেছে। তো দেখো ইলিশ মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। ইলিশ ভাপা ভালো, ইলিশ মানে ইলিশের কাঁচা ইলিশের ঝোল বলো, আর যে কোনো মানে খেতেই খুব মানে সুস্বাদু হয়। এখানে দেখো আমি কাঁচা ইলিশের জন্য, মানে কাঁচা ইলিশটাই রান্না করবো, তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তো দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। অল্প একটু কালো জিরে নিয়েছি, তাই সেটাই ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছে হলুদ দেওয়া ছিল, এই জন্য অল্প একটু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো সব মানে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিয়েছি। আর মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, সবাই যখন মানে সর্ষেটা যখন তোমরা বাটবে তখন অবশ্যই সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে দেবে। তো আমি সেটা দিয়েছিলাম, পরে সেটা দিয়েছিলাম, কিন্তু সেটার ফুটেজটা আমার নেওয়া হয়নি। তো এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। তরকারিতে অবশ্যই মানে ফুটন্ত গরম জল দিলে তার স্বাদই থাকে অন্যরকম। জলটা ফুটে আসছে, জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, তারপরে মাছগুলো আস্তে আস্তে দেব। ঢাকা দিয়ে রাখছি। দেখো ঝোলটা ফুটে গেছে। পরে এখন আমি মাছগুলো একে একে করে দিয়ে দেবো। মাছগুলো ভীষণ মানে ইলিশ মাছ সব থেকে মানে হচ্ছে নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে পরে মাছটা ভেঙে যাবে। ওই জন্য আমি আধো আধো করে রান্না করব। ইলিশ মাছের যে কোনো রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট খেতে খুব ভালো লাগে। মানে ইলিশ মাছ হলে আর কি লাগে বলো, খুব সুস্বাদু খেতে হয়। তো দেখো এখানে আমি মাছটা ঢাকা দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ পরে ফিরে এলাম, ঢাকনা খুলে রেখে মাছটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 4-5টা কাঁচা লঙ্কা। আমি চিড়ে দেইনি, এমনিই দিয়েছি, আপনারা চিড়েও দিতে পারেন। ঝোলটা দেখুন আমার প্রায় হয়ে এসছে। এখন আমি ঝোলটা নামিয়ে নেব। তার মধ্যে একটু স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, যেহেতু ঝোলটা চেক করে আমি একটু নুনটা দিলাম। ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম, আর দেখো আমার ইলিশ মাছের রেসিপি রেডি।